আমরা অর্গাননের 204 সূত্র আলোচনা করব। এই সমস্তগুলি কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে। যদিও আমি এই লোকাল ডিজিজ ট্রিটমেন্ট, লোকাল ডিজিজের কারণ, লোকাল ডিজিজ কি ইত্যাদি নিয়ে আমাদের আলোচনা চলছে, আমাদের 204-এও আমরা এই বিষয়ে কিছু আলোচনা কম বেশি পাবো। আমরা ডিজিজ ক্লাসিফিকেশনে বলেছিলাম যে সিউডো ক্রনিক ডিজিজ, আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ একটা অংশ আমরা কিন্তু আলোচনা করেছিলাম। অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে করে কিছু রোগ, সেই কথাটা এখানে কিছুটা দেওয়া আছে। বলা হচ্ছে যে সকল চিররোগ অবিরত অস্বাস্থ্যকর প্রণালীতে জীবনযাপনের উপর নির্ভর করে, অস্বাস্থ্যকর জীবনযাপনের উপরে নির্ভর করবে, অর্থাৎ রাত্রি জাগরণ, মদ্যপান, বদ্ধগৃহ বাস, সারাদিন এক জায়গায় বসে থেকে কাজ করা, জলীয় জায়গায় থাকা, নানান ধরনের অস্বাস্থ্যকর যেগুলি স্বাস্থ্যের পক্ষে মানানসই নয়, সেভাবে কাজ করার ফলে আমাদের কিছু রোগ উৎপত্তি হয়। এই যে সকল অসংখ্য ঔষধজ ব্যাধি, কিছু কিছু ঔষধজ ব্যাধি আছে, দেখা গেল তোমাদের এইরকম বলেছি, আমি আবারও বলছি, দেখা গেল সামান্য কোনো জ্বর, একটু মাথা যন্ত্রণা, একটু সর্দি সরিষা কাশি, সেখানে কিছু ডিসিমিলিয়ার ওষুধ পড়ার পরে হয়তো সেই তরুণ রোগটা কমে গেল, কিন্তু আভ্যন্তরীণ ভাবে সিস্টেমেটিক এতগুলো রোগ হলো, দেখা গেল হিমোগ্লোবিন কম দেখাচ্ছে, সুগার লেভেল বেড়ে গেছে, থাইরয়েড নন ফাংশন করছে, এই সমস্ত কিছু কিছু অবস্থা এসে উপস্থিত হয়। বলা হচ্ছে এইরূপ যে সকল অসংখ্য ঔষধজ ব্যাধি অর্থাৎ আর্টিফিশিয়াল রোগ প্রায় পুরাতন প্রথার চিকিৎসকগণ কর্তৃক সামান্য রোগে, কি বলা হচ্ছে, পুরাতন প্রথার চিকিৎসকগণ কর্তৃক এদের দ্বারা সামান্য রোগে, যে সমস্ত রোগগুলি এমন কিছুই নয়, অর্থাৎ আর্টিফিশিয়াল ডিজিজ বা তরুণ রোগ, এই সমস্ত সামান্য রোগে ক্রমাগত যুক্তিহীন, বিরক্তিকর এবং মারাত্মক চিকিৎসার ফলে উৎপন্ন হয়। যুক্তিহীন মারাত্মক চিকিৎসার ফলে এইরকম কিছু কিছু রোগ উৎপন্ন হয়। তাহাদের বাদ দিলে, এইগুলিকে যদি আমরা বাদ দিই, তাহলে সিউডো ক্রনিক ডিজিজ বাদ দিলাম, আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ যেগুলি তরুণ রোগে বা সামান্য রোগে ওষুধের অপব্যবহারে তৈরি হয়, এগুলি বাদ দিলাম। তাহলে আর্টিফিশিয়াল ডিজিজ বাদ দিলাম, সিউডো ক্রনিক ডিজিজ বা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে করে যে রোগগুলি জীবনযাপন করে যে রোগগুলি, সেগুলিকে বাদ দিলাম। বাদ দেওয়ার পর কি থাকছে, বলা হচ্ছে তাহাদের বাদ দিলে যে সকল চিররোগ থাকে, এই রোগগুলিকে যদি বাদ দেওয়া যায়, তাহলে আর যে চিররোগগুলি আমরা রোগীদের মধ্যে পাই, তাহাদের অধিকাংশ এই তিনটি চিররোগ বীজের আভ্যন্তরিক উপদাংশ, আভ্যন্তরিক প্রমেহ এবং প্রধানত ও অমিতভাবে অধিকতর অনুপাতে আভ্যন্তরিক সোরা হইতে উদ্ভূত। তাহলে সোরা দ্বারা মাইজমেটিক ডিজিজ একটা, আমি এমনি তোমাদের বলেছি, সিউডো ক্রনিক ডিজিজ একটা এবং আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ একটা, ওষুধজনিত রোগ। তাহলে এই তিনটে আমরা লক্ষ্য করলাম। ইহাদের প্রত্যেকের সংক্রমণ আপনা আপন প্রতিভূ স্বরূপ স্থানীয় প্রাথমিক লক্ষণ। এই যে সোরা মাইজামের প্রাথমিক লক্ষণ, সোরার খোস পাতলা, উপদাংশের ক্ষত বা বাগি এবং প্রমেহের অর্বুদাদি বা টিউমার আচিল যাকে বলা হয়, প্রকাশ করিবার পূর্বেই, অর্থাৎ লোকাল ডিজিজে এই যে সোরার খোস পাতলা, উপদাংশের ক্ষত, সাইকোমাইজাম বা গনোরিয়া জাত টিউমার বা আচিল, এইগুলি শরীর অঙ্গে বহিঃপ্রকাশ হবার আগেই শরীর আভ্যন্তরে এই সংক্রমণটা প্রাবল্য আকার ধারণ করে। তখন প্রাণ শক্তি এই রোগ শক্তিকে, আভ্যন্তরীণ যন্ত্রগুলিকে বাঁচিয়ে রাখার জন্য বহিরঙ্গে এই ক্ষত, টিউমার, আচিল
এইগুলিকে ঠেলে বের করে দেয়, সমস্ত শরীর অধিকার করে এবং সর্বদিকে প্রবেশ লাভ করে। তাহলে এই তিনটে রোগ বিষ সর্বশরীরে মানে দেহের সর্ব অংশে এর কার্যকারিতা শুরু করে দেয় এবং তারপরে বাইরে সেগুলি বের হয়। এই স্থানীয় লক্ষণই তাদের উচ্ছ্বাস বন্ধ রাখে, মানে বের করে দিয়ে আভ্যন্তরীণ উচ্ছ্বাসটা কিছুটা দমিত রাখে। আভ্যন্তরটা সুস্থ রাখার জন্য প্রাণ শক্তি, মাইজমেটিক এই সমস্ত রোগ লক্ষণ বা রোগ ফলগুলিকে শরীরের বহিরাংশে বের করে দেয় বা কম প্রয়োজনীয় যন্ত্রাংশে প্রকাশ করে দেয় শরীর আভ্যন্তরটা সুস্থ রাখার জন্য। এটা প্রাণ শক্তির ধর্ম। আচ্ছা, এই সূক্ষ্ম কারণে শিরোরোগগুলি শক্তিমতী এবং প্রকৃতি বশে পরিপুষ্ট হইয়া বিকশিত হইয়া পড়ে। তার দ্বারা নামহীন দুঃখ সংখ্যাতীত চিররোগ উৎপন্ন হইয়া শত শত সহস্র বৎসর ধরিয়া মানব জাতির মহামারী গ্রস্ত করিয়াছে। এইগুলিকে যখন উচ্ছেদ করা হয় বা এইভাবে যখন আমরা আভ্যন্তরীণ মাইজামটা ডেভেলপমেন্ট হয় বা এই মাইজাম দ্বারা যখন আমরা সংক্রমণ হয়ে অর্জিত বা প্রাপ্তভাবে সংক্রমিত হয়ে আমরা যখন রোগগ্রস্ত হই, তখন আমাদের নাম জানা বা নাম না জানা নানান ধরনের রোগগুলি এসে উপস্থিত হয়। যদি চিকিৎসকগণ সুবিচারে নির্মূল করিয়া, অর্থাৎ সাদৃশ্য বিধানে এবং সঠিকভাবে নির্মূল করিয়া এই তিনটি ব্যাধি বীজকে, অর্থাৎ সোরা সাইকোসিবিডিক এই ব্যাধি বীজকে তাদের প্রত্যেকের প্রতিভূস্বরূপ বাহ্যিক ব্যাধিকে স্থানীয় ঔষধ প্রয়োগ না করিয়া, তার মানে লোকাল ডিজিজে স্থানিক রোগে কোনো মলম বা কোনো এক্সটার্নাল ইউজ অপারেশন এইভাবে এই লোকাল রোগ ফলগুলিকে যেগুলি মাইজাম দ্বারা উৎপন্ন তাদেরকে উচ্ছেদ না করিয়া প্রত্যেকের উপযুক্ত সমলক্ষণ সম্পন্ন ঔষধের আভ্যন্তরিক প্রয়োগে নির্ভর করিয়া, তাই রোগীর সার্বিক লক্ষণের উপরে নির্ভর করে সাদৃশ্য বিধানে যদি আমরা আরোগ্য করিতে চেষ্টা করিতেন, তবে ইহাদের মধ্যে একটিও বারংবার জন্মিতে পারিত না। যদি আমরা এই মাইজামকে ট্রিটমেন্ট করতে পারতাম সদৃশ্য বিধানে, তাহলে এই যে রোগগুলি বহিরঙ্গে প্রায় প্রকাশ পায় এগুলি কিন্তু আর প্রকাশ পেত না। অর্থাৎ মূল কারণটা সেই রোগ বীজ সোরা সাইকোসিবিডিক মাইজাম, সেটা যত সময় পর্যন্ত না আরোগ্য হচ্ছে তত সময় পর্যন্ত বহিরঙ্গে রোগ ফলগুলি আরোগ্য হয় না। আশা করি তোমাদের বুঝাতে পারলাম। থাক এই সূত্র এই পর্যন্ত। তারপরের সূত্রে আমরা দেখব 205 আমরা বলবো হোমিওপ্যাথি চিকিৎসক রোগ বীজ উৎপন্ন এই প্রাথমিক লক্ষণ সমূহের একটিকে কিংবা তাদের অধিকতর পরিণত হইতে যা গৌণ রোগগুলির কোনটিকে কখনো বাহ্যিক ঔষধ প্রয়োগে চিকিৎসা করেন না। তাই একটা মাইজামের একটা প্রাথমিক লক্ষণ আছে, মাইজাম দ্বারা আক্রান্ত হলে একটা প্রাথমিক লক্ষণ আছে, আর সেই প্রাথমিক লক্ষণগুলি অনেক সময় আমরা উচ্ছেদ করে দিলে বা চাপা করলে গৌণ লক্ষণ তৈরি হয়। তাহলে এই প্রাথমিক লক্ষণ বা গৌণ লক্ষণগুলিকে প্রকৃত অর্থে হোমিওপ্যাথি চিকিৎসক কখনোই অবহেলা করে না বা চাপা দেয় না বা উচ্ছেদ করে না। কি করেন? কখনোই বাহ্যিক ঔষধ প্রয়োগে চিকিৎসা করেন না। বাহ্যিকভাবে ঔষধ প্রয়োগ হোমিওপ্যাথিতে নীতিরুদ্ধ। এমনকি যে সকল বাহ্য বস্তু সূক্ষ্মভাবে কার্য করে তাহাদের দ্বারাও নয়, কিংবা যারা স্থূলভাবে কার্য করে তাদের দ্বারাও নয়। তার মানে সূক্ষ্মভাবে কাজ করে এমন ওষুধ দ্বারাও বাহ্যিক ট্রিটমেন্ট হবে না, এবং স্থূলভাবে কাজ করে
এমন ওষুধ দ্বারা বাহ্যিক ট্রিটমেন্ট করা যাবে না। এইটা হচ্ছে হোমিওপ্যাথির কথা। কি করতে হবে? আভ্যন্তরীণ রোগ শক্তি যেটা মাইজাম আছে সেটাকে আমার জানতে হবে। সেই মাইজাম অনুসারে যে সমস্ত লক্ষণ ওই রুগী দেহতে আছে তদনুসারে সাদৃশ্য বিধানে ওষুধ নির্বাচন করতে হবে। আভ্যন্তরীণ মাইজাম দূরীভূত হবে, অর্থাৎ রোগের মূল শিকড়টা কাটা পড়বে, বাহ্যিক ফলগুলি দূরীভূত হবে। এইবার তাহাদের ভিত্তিস্বরূপ যখন যেটি বিকশিত হয় সেই বিষয় রোগ দৃষ্টিকে আরোগ্য করেন, অর্থাৎ আভ্যন্তরীণ ভাবে সোরা থাকলে সোরাকে চিকিৎসা করা হয়, সাইকো থাকলে সাইকোকে ট্রিটমেন্ট করা হয়, আর সিনথেটিক মাইজাম থাকলে সিনথেটিক মাইজামকে ট্রিটমেন্ট করা হয়। তারপর ইহার প্রাথমিক ও গৌণ লক্ষণ সমূহ আপনা হইতেই অন্তর্নিহিত হয়, অর্থাৎ আভ্যন্তরীণ সেই মূল কারণটা যখন উচ্ছেদ হয়ে যাবে তখন এই মুখ্য বা গৌণ যে রোগ ফলগুলি আমাদের বহিরঙ্গে এই যে উপস্থিত হয়েছে সেগুলি কিন্তু চলে যাবে। তাই আমরা যদি সেই আভ্যন্তর রোগ বিষকে উপেক্ষা করে বাইরে মলম লাগাই, এক্সটার্নাল ইউজ করি, অপারেশন করি, স্থানিকভাবে ট্রিটমেন্ট করার জন্য ব্যতিব্যস্ত হই বা ট্রিটমেন্ট করি, তাহলে আভ্যন্তরীণ রোগ শক্তি আরো শক্তিমতী হবে এবং আমাদের ভাইটাল অর্গানগুলি আক্রমণ করবে। নাম জানা বা নাম না জানা প্রচুর নানান রোগে আমরা আক্রান্ত হয়ে আজীবনকাল করতে পারব। এইবার বলা হয় কিন্তু হাই পূর্ববর্তী পুরাতন চিকিৎসা মন্ডলী, পূর্ববর্তী পুরাতন চিকিৎসা মন্ডলী শব্দের অর্থ হ্যানিম্যানের আগে যে ট্রিটমেন্টটা হতো অর্থাৎ অ্যালোপ্যাথি বিধানে, এই প্রথা অবলম্বন করেন নাই বলিয়া হোমিওপ্যাথি চিকিৎসক দেখেন যে প্রাথমিক লক্ষণগুলি ইতপূর্বে বাহ্যিক প্রয়োগে নষ্ট হইয়া গিয়াছে। আমরা হোমিওপ্যাথি যখন জটিল রোগী ট্রিটমেন্ট করি, অর্থাৎ একটা পাগল ট্রিটমেন্ট করি, একটা কিডনি আক্রমণ ট্রিটমেন্ট করি, একটা অ্যাজমা ট্রিটমেন্ট করি, একটা হার্ট ডিজিজ ট্রিটমেন্ট করি, তখন আমরা চিন্তা করি এই লক্ষণগুলি গৌণ লক্ষণ, প্রাথমিক লক্ষণগুলি কি ছিল, মুখ্য লক্ষণগুলি কি ছিল, সেইগুলি অবদমিত হয়েছে এবং সেইগুলি চাপা পড়ে গেছে, রোগ অন্তর্মুখী হয়ে গেছে, গিয়ে আমাদের এই ভাইটাল অর্গান অর্থাৎ ব্রেন, হার্ট, লাং, লিভার, কিডনি এইগুলি আক্রান্ত হচ্ছে। হোমিওপ্যাথিক দৃষ্টিতে এইভাবে পুরাতন রোগ চিকিৎসার দিকে অগ্রসর হতে হয়, নতুবা কিন্তু প্রেজেন্ট সিমটমস নিয়ে ট্রিটমেন্ট করলে পুরাতন রোগ চিকিৎসা হয় না। মনে রাখবা, বলা হচ্ছে প্রাথমিক লক্ষণগুলি ইতিপূর্বে বাহ্যিক প্রয়োগে নষ্ট করিয়া দিয়েছেন, অর্থাৎ অ্যালোপ্যাথিরা এইভাবে বাহ্যিক প্রয়োগে বা বাহ্যিক ট্রিটমেন্টে সেগুলি নষ্ট হয়ে গেছে। তাহাকে এখন গৌণ লক্ষণ নিয়ে কাজ করতে হইবে, মুখ্য লক্ষণ নেই, এখন গৌণ লক্ষণ নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ সেই সকল রোগ লইয়া যে সকল আভ্যন্তরীণ চির রোগগুলির সঙ্গে বিকাশ এবং পরিণতি হইতে উৎপন্ন হইয়াছে, বিরত সেই সকল চির রোগ আভ্যন্তরীণ সোরা হইতে উদ্ভূত হইয়াছে, যাহাদের আভ্যন্তরীণ চিকিৎসা একজন চিকিৎসক নিজের বহু বছর ব্যাপী চিন্তা পরিদর্শন এবং অভিজ্ঞতার ফলে যতদূর সম্ভব পরিস্ফুরিত করতে পারেন। দু একদিনের কাজ না, পুরাতন রোগ ট্রিটমেন্ট দু একদিনের অভিজ্ঞতা বা দু একদিনের কাজ নয়। ওই সামান্য জ্ঞান দ্বারা পুরাতন রোগে চিকিৎসায় হাত দেওয়া থেকে না দেওয়াই ভালো। তার মানে হাত দিলে কি হয়, ওই অ্যালোপ্যাথিরা যা করে আমরাও তাই করি। আমি তাহাই করিতে আমার চিররোগ সমূহের সম্বন্ধে পুস্তকে প্রয়াস পেয়েছি, তাহা পাঠক বর্গ দেখিয়া লইবেন। দেখো, ধরো আমার হিপার সালফারের মতন পাঁচড়াগুলি ছিল, সেই পাঁচড়াগুলি অবদমিত করার পরে বর্তমানে এখন হাঁপানি, কিন্তু এই হাঁপানির লক্ষণ কিন্তু আমি হিপার সালফারের কোনো লক্ষণই পাচ্ছি না। কিন্তু আমি যদি পাস্ট হিস্ট্রিতে ভালো করে তন্ন তন্ন করে খুঁজে এবং রুগীর কাছ থেকে জেনে নিতে পারি তার হিপার সালফারেরই পাঁচড়া ছিল বা রোগীরা হিপার সালফারের ধাতু, তাহলে কিন্তু
এই হাঁপানির মধ্যে অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ না পেলেও রোগীর মধ্যে যে অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ, তার ডায়াবেটিস, তার মেন্টালিটি এবং পাস্ট হিস্ট্রিতে তার সেই পাঁচড়ার হিপারসালফারের লক্ষণ, এই সমন্বয়ে যখন হিপারসালফার দেব তখন কিন্তু ওই হাঁপানি ছাড়বে। তার মানে এখনকার এই হাঁপানি একটু সামনে ঝুঁকে পড়লে কম, একটু আর্সেনিক দিয়ে দিলাম আর যদি দোকানটা হয়ে থাকলো, তাতে রোগ সারবে না। অর্থাৎ পুরাতন রোগ চিকিৎসা করতে গেলে তার প্রাথমিক লক্ষণগুলির খবর নিতে হবে অবশ্যই করে। কেন পাগল হলো, কেন তার কিডনি আক্রান্ত হলো, কি ট্রিটমেন্ট হয়েছিল, কি রোগ হয়েছিল এর আগে, কি ওষুধের অপব্যবহার হয়েছিল, প্রাথমিক লক্ষণগুলি কি ছিল, যেগুলি কোন চিকিৎসার মধ্যে দিয়ে দূর করা হয়েছে, যার কারণে আজকে ভাইটাল অর্গান অর্থাৎ কিডনি বা ব্রেন আক্রান্ত। বোঝা গেল? নিশ্চয়ই আশা করি বুঝাতে পারলাম। তাহলে এইভাবে আমরা পুরাতন রোগ, যখনই এনি কাইন্ডস অফ ক্রনিক ডিজিজ, অর্থাৎ যে রোগগুলি মাইজাম থেকে উদ্ভূত হয়, সেই রোগগুলি চিকিৎসা করার সময় আমরা খেয়াল করব এই লক্ষণগুলি বর্তমান রোগীদেরকে যেটা প্রকাশমান আছে সেগুলি কি আমাদের প্রাথমিক লক্ষণ না গৌণ লক্ষণ। যদি প্রাথমিক লক্ষণ হয় তাহলে আমরা মায়োজমেটিক ভাবে ট্রিটমেন্ট করব, প্রাথমিক লক্ষণগুলি চলে যাবে। আর প্রাথমিক লক্ষণগুলি যদি বিশ্বমতে উচ্ছেদ করা হয়, চাপা দেওয়া হয়, তাহলে আভ্যন্তরীণ ভাইটাল অর্গানগুলি আক্রমণ করে এবং রোগগুলি আরো জটিল আকার ধারণ করে। যে ক্রনিক ডিজিজগুলি ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা খেয়াল করব সেই মাইজামের অবস্থান কি, কোন কোন মাইজাম আছে, আর সেই প্রাথমিক লক্ষণগুলি কেমন ছিল, তার চরিত্রটা কেমন ছিল, রোগীর মানসিকতা কি, রোগীর মডালিটিস কি, এর মধ্যে আরো কোনো অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ আছে কিনা, এত সমন্বয়ে কেস রেকর্ড করে আমরা ওষুধ নির্বাচন করে এই জাতীয় রোগীগুলিকে আরোগ্য করব। আর এই জাতীয় কেস রেকর্ডগুলি করার জন্য 84 নম্বর থেকে 104 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত বিস্তারিত আলোচনা করা আছে। ঠিক আছে, থাক।